KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই অবশ্যই খেলার খবরের দিকে নজর রাখবো, কারণ ইডেনে আজ শ্রেয়াস বনাম কেকেআর। প্লে অফের আশা ছাড়ছে না কেকেআর দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এবারে যে সমস্যার কারণে কেকেআর আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না, এবং তার মধ্যে যেমনটা হচ্ছে ওপেনিং জুটির ক্ষেত্রে, যেটা প্রত্যেকেই বলছেন যে গতবার ফিল সল্ট এবং সুনীল নারেনের ওপেনিং জুটি বারবার জিতিয়ে দিয়েছে কেকেআরকে। 8টি ম্যাচের মধ্যে 5টিতে হার, 3টিতে জয়। লিগ টেবিলে অনেকটাই কোণঠাসা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রতিযোগিতায় ঘুরে দাঁড়াতে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই নাইটদের। তবে এবারে যে সমস্যাগুলির কারণে কেকেআর আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না, তার মধ্যে অন্যতম হলো ওপেনিং জুটি। এবং এখনো পর্যন্ত যে পরিসংখ্যান বলছে 8টি ম্যাচের মধ্যে 5টিতে হার, 3টিতে জয়। লিগ টেবিলে অনেকটাই কোণঠাসা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, 8টি ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত পরিসংখ্যানে 5টিতে হার এবং লিগ টেবিলে অনেকটাই কোণঠাসা নাইটরা। ঘুরে দাঁড়াতে হলে আজকে কি কি চ্যালেঞ্জেস নিতে হচ্ছে নাইটদের? দেখো ভাস্বতী, আজকের থেকে যে কটা ম্যাচ খেলবে, মানে আজকের ম্যাচ শুধু বলছি না, আজকের থেকে যে কটা ম্যাচ খেলবে প্রত্যেকটা কিন্তু ডু অর ডাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং গতকাল মঈন আলী কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রেস কনফারেন্স করেন এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এখনও কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয় হচ্ছে ওটাই যে এই দলে মশলা রয়েছে, কিন্তু যেসব ক্রিকেটাররা রয়েছেন তারা ইমপ্লিমেন্ট করতে পারছেন না সবুজ গালিচায়, এটাই মেইন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তবে একদম শেষ বেলায় চলে এসছে, এই মুহূর্তে যদি পারফর্ম করতে না পারে তাহলে খুব সমস্যা হবে এবং সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার আশাটাও কিন্তু ভুলে যেতে হবে। ভুলে গেলে চলবে না। এই যে ম্যাচটা একটা সময় বীরজারা লড়াই বলা হতো, কারণ একদিকে শাহরুখ খান, অপরদিকে প্রীতি জিন্টা। তবে সেটাকে ছাপিয়ে এই মুহূর্তে যে চর্চাটা তুঙ্গে, সেটা হচ্ছে শ্রেয়াস বনাম কলকাতা নাইট রাইডার্স। এই শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন এবং শুধু ক্যাপ্টেন ছিলেন না, তিনি কলকাতা নাইট রাইডার্সকে গতবার চ্যাম্পিয়ন করেছিলেন এবং তারপর বলেও ছিলেন যে সম্মানটা আমার প্রাপ্য ছিল সেই সম্মানটা পাইনি। সেই শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংস জার্সিতে আসবেন এবং এই পাঞ্জাব কিংস এর আগে 111 রান করেও জিতেছে, 95তে অল আউট করেছে কলকাতা নাইট রাইডার্সকে। তাই ক্ষতটা কিন্তু এখনো বেশ দগদগে, তাই সেটার বদলাটা তো অবশ্যই নিতে চাইবে কেকেআর ক্রিকেটাররা এবং কালকে সেটা সাংবাদিক সম্মেলনে অবশ্যই তুলে ধরেন মঈন আলী। আর আজকের মেইন বিষয়টা হচ্ছে যে টিম কম্বিনেশন কি হয়, যারা যারা খেলছেন তারাই কি খেলবেন নাকি এই টিম কম্বিনেশনে কোনো রকম পরিবর্তন আসে, সেটাই দেখাতে হবে। সব চ্যালেঞ্জেস, অবস্টেকলস পুত্রে কলকাতা নাইট রাইডার্স জয়ের স্মরণীতে ফিরবে, এটা মনে করছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। ভাস্বতী, এখনো পর্যন্ত যেমনটা প্রত্যেকে বলছেন যে ওপেনিং জুটি নিয়ে একটা কথা হচ্ছে, একটা বিতর্ক চলছে। সেই ওপেনিং জুটিটা এবছরের অনেকটা নাইটদের ক্ষেত্রে এই পারফরমেন্সের কারণ, এমনটা বলছে আশাহত পারফরমেন্সের কারণ। আজকে টিম কম্বিনেশন কি হতে চলেছে? ওপেনিং জুটি নিয়ে এর আগেও বিস্তর সমালোচনা হয়েছে। কুইন্টন ডিকক, যিনি ওপেনিং করতেন এর আগে, মানে গত ম্যাচে করেননি, তার আগের প্রত্যেকটা ম্যাচে ওপেনিং করেছেন, সে কিন্তু খুব একটা রানের মধ্যে নেই। একটি ম্যাচে, রাজস্থান ম্যাচে 97 করেছেন, তারপরে প্রত্যেকটা ম্যাচে ফ্লপ। এবং বিশেষ করে কলকাতা ইডেন গার্ডেন্সে কুইন্টন ডিককের হাই স্কোর যদি বলি তাহলে বলবো 28, আমি যদি খুব একটা ভুল না হই। তাই এর আগের ম্যাচে গুরবাজকে খেলানো হয়েছিল, গুরবাজও কিন্তু ফ্লপ হয়েছেন। তাই আজকে ইন্টারেস্টিং হবে টিম কম্বিনেশন কি হতে চলেছে। আন্দ্রে রাসেল, যিনি মুখিয়ে রয়েছেন এবং টিম সূত্রে যে খবরটা পাচ্ছি, আন্দ্রে রাসেল কোচিং স্টাফদের বলেছেন তিনি ওপরের দিকে খেলতে চান। এবার ওপরের দিকে খেলতে গেলে কাউকে না কাউকে নিচে খেলতে হবে। ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় কি আন্দ্রে রাসেলকে খেলাবেন নাকি অন্য কোনো সাহসী পদক্ষেপ নেবে এক্ষেত্রে? রব্বেন পাওয়েলকে আমি দেখছি গত দুদিন ধরে খুব সাংঘাতিকভাবে তিনি প্র্যাকটিস করছেন, মূল প্র্যাকটিসে তাকে দেখা যাচ্ছে, তাকে নিয়েও আলোচনা চলছে। মনীষ সিসোদিয়াকে নিয়ে আলোচনা চলছে। তাই টিম কম্বিনেশন
কম্বিনেশনটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কালকে যদি দু দলের প্র্যাকটিস দেখি, একদিকে পাঞ্জাব কিংস এবং অপরদিকে কলকাতা নাইট রাইডার্স, দু দলের চিত্রটা মানে টোটালি কিন্তু আলাদা। মনে হচ্ছে যেন দুটি পৃথিবী, দুটি দলের দুটি পৃথিবী। একটি দল যথেষ্ট রকমভাবে এনার্জেটিক, যথেষ্ট রকমভাবে তারা রসিকতা করে প্র্যাকটিস করছেন, একটা আনন্দ দেখা যাচ্ছে তাদের প্র্যাকটিসে, কিন্তু সেই এনার্জিটা মিসিং কলকাতা স্কোয়াডে। আমি জানি যে এই একটা জয় কিন্তু সবকিছু সমীকরণ পাল্টে দিতে পারে, এবং যদি সমীকরণের কথা বলি, এই মুহূর্তে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা গাণিতিক সমীকরণ একদম সিম্পল এটাই যে আর যে কটা ম্যাচ রয়েছে সব কটা ম্যাচ কলকাতা নাইট রাইডার্সকে জিততে হবে, এবং জিততে শুধু হবে না, নেট রান রেটটাকে ভালো রেখে জিততে হবে, তাহলেই কিন্তু প্লে অফে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে ওই যেটা বললাম, পাঞ্জাব কিন্তু ম্যাচের এই 22 গজে প্রথম বল পড়ার আগে অবশ্যই এগিয়ে রয়েছে। আজকেও কি প্রীতি জিন্টার চওড়া হাসি দেখা যাবে, নাকি মান্নার থেকে শাহরুখ খান অবশ্যই খুশি হবেন দলের পারফরমেন্সে যদি দল জেতে? তাই সব কিছু নির্ভর করছে এই ম্যাচের ওপর, এবং আর কয়েক ঘন্টা পরে সেই ম্যাচ হতে চলেছে ভাস্বতী। একদমই, এবং সেক্ষেত্রে প্লে অফে ওঠার রাস্তা যদি মসৃণ রাখতে হয় তাহলে জয় ছাড়া কিন্তু গতি নেই। এবং এই ম্যাচটা শুধু নয়, যেমনটা তুমি বলছিলে যে পরপর যে ম্যাচগুলো রয়েছে সেখানেও কিন্তু নাইটদের জিততে হবে। সেক্ষেত্রে আজকে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর, ওপেনিং জুটি হিসেবে কি নতুন কাউকে দেখা যেতে পারে? দেখো, ওপেনিং জুটিতে এখন কি গ্যাম্বেল খেলবে এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স, সেটা অবশ্যই দেখার বিষয়। কারণ কি টিম কম্বিনেশন হবে সেটা অনেকটা উইকেটের উপর নির্ভর করে। এবার বিষয় হচ্ছে উইকেট কি হবে। যদি বেশি স্পিন নির্ভর উইকেট হয় তাহলে ভুলে গেলে চলবে না, পাঞ্জাব কিংসে উইজবেন্দ্র চাহাল রয়েছেন। এই উইজবেন্দ্র চাহাল শেষ করে দিয়েছিলেন গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে, একা এসে ম্যাচ জিতিয়ে নিয়ে চলে গিয়েছেন। তাই এবার কি স্পিনিং ট্র্যাক করবে? তবে যা খবর পাওয়া যাচ্ছে সিবি সূত্রে এবং কেকেআর সূত্রে, যে কলকাতা এবং গুজরাট টাইটেন্স যে উইকেটে খেলা হয়েছিল সেই উইকেটেই খেলা হবে। ভাস্বতী, আরও একটা কথা বলার, সেটা হচ্ছে যে শুধুমাত্র উইকেট করেই আমরা মানে দেখেছি কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফরা কিন্তু এতদিন গিয়ে এসছেন। এবার কিন্তু বেটার ক্রিকেট খেলতে হবে, মানে উইকেট যাই থাকুক না কেন। গতকাল পাঞ্জাব কিংসের তরফ থেকে স্পিন বোলিং কোচ সুনীল যোশী প্রেস কনফারেন্স করেন, এবং তিনি একটা কথা দারুণ বলেন, সেটা হচ্ছে যে উইকেটই দেওয়া হোক না কেন আমরা সেটাই অ্যাডাপ্ট করে জেতার চেষ্টা করব। এই মেন্টালিটি নিয়েই কিন্তু খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকেও। আর টিম কম্বিনেশনে যদি বড় পরিবর্তনের কথা, অবশ্যই একটা দুটো পরিবর্তন হতেই পারে। গুরবাজকে কি আজকে সরিয়ে দেওয়া হবে? গুরবাজকে একটি ম্যাচ খেলানো হয়েছে, তিনি ফ্লপ হয়েছেন। আরও একটা সুযোগ কি আসবে, যেহেতু কুইন্টন ডিকক ফর্মে নেই? যদিও কালকে কুইন্টন ডিকক অনেকক্ষণ ধরে কিন্তু অনুশীলন করেছেন। যদি অনুশীলনের কথা বলি, অনুশীলন দেখে কিন্তু মনে হচ্ছে কুইন্টন ডিকককেই হয়তো আরও একবার ব্যাক করবে এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স থিঙ্ক ট্যাঙ্ক। এর আগেও আমরা বলেছি যে কেকেআর টিম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণভাবে মানে ব্যাক করছে কুইন্টন ডিকককে, কারণ একটাই, সেটা হচ্ছে তিনি কোয়ালিটি মানের ব্যাটার এবং বিশ্ব ক্রিকেটে যথেষ্ট দাপট দিয়েছেন এর আগে। তবে এই মুহূর্তে তিনি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো সেভাবে খেলেন না, তাই তাকে নেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ হবে সেটা সময় বলবে। আর অন্যান্য পরিবর্তনের কথা যদি বলি, সেক্ষেত্রে আরও একটা দুটো নাম উঠে আসছে, যেমন রববেন পাওয়েল। এর আগে আমরা বলেছিলাম রববেন পাওয়েলকে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মনীষ সিসোদিয়ার নাম উঠে আসছে। তবে যাকেই নেওয়া হোক না কেন, একদম শেষ পর্যায়ে চলে এসছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই মন্ত্র, সেটা হচ্ছে নাও অর নেভার। 2003 বিশ্বকাপে সৌরভের টিম ইন্ডিয়ার যে মন্ত্রটা ছিল অস্ট্রেলিয়ার কাছে হারের পর, লিগ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর, সেই মন্ত্রে দীক্ষিত। এবং আরও একটা কথা বলে রাখি ভাস্বতী, যে এই শ্রেয়াস আইয়ারকে দেখে সেই 2003-এর সচিনের কথা মনে পড়ছে। গতকাল শুধুমাত্র নকিং করে গেলেন, এবং নিশ্চিতভাবে তিনি একটা গেম প্ল্যান করে আজকে নামবেন, এবং তিনি চাইবেন কলকাতার বিরুদ্ধে তার সেরা খেলাটা খেলতে আজকে। সেক্ষেত্রে জয়জ্যোতি, চলতি মৌসুমে নিয়ে দ্বিতীয়বার কলকাতা পাঞ্জাব মুখোমুখি হতে চলেছে। দুটো দলের মধ্যে কম্পারিজন কি রয়েছে? দেখো, দুটো দল যদি প্রথম থেকে বিচার করি, তাহলে পাঞ্জাব কিংস কিন্তু যথেষ্ট রকমভাবে ভালো পারফর্ম করছে, এবং প্রথম ম্যাচ থেকেই যথেষ্ট আক্রমণাত্মক, মানে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট। তুমি ওদের ওপেনার দেখো এবং মিডল অর্ডার ব্যাটার দেখো, একই সঙ্গে তাদের বোলিং লাইন আপ দেখো, আর একই সঙ্গে উইজবেন্দ্র চাহালের যে ভেলকি, সেটা যদি আজকে চলে ইডেন গার্ডেন্সে, তাহলে কলকাতার জন্য কিন্তু মানে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না। মানে যে কলকাতা নাইট রাইডার্স কোচিং স্টাফরা একটা সময় স্পিনিং ট্র্যাক বলে দাবি করতো, কেন ইডেন গার্ডেন্সে হয় না, তারা কিন্তু এই মুহূর্তে একদম স্পিকটি নট, কিচ্ছু বলছেন না। কারণ তারা জানেন এই স্পিনিং ট্র্যাক, মানে এখানে যদি স্পিনিং ট্র্যাক করা হয় ইডেন গার্ডেন্সে, তাহলে সেটা বুমেরাং হতে পারে কলকাতার জন্যই। আর অপরদিকে কলকাতার কথা এটাই বলবো, যে
কলকাতার এখন এই মুহূর্তে হারানোর কিছু নেই, একটাই সমীকরণ, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। কালকে মঈন আলী একটা টিমের কথা বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স যদি পারে কলকাতা কেন পারবে না। মুম্বাই ইন্ডিয়ান্স দেখো শুরুটা খুব খারাপ করেছে, এবং আইপিএল এর আগেও দেখেছি যে মুম্বাই কিন্তু খুব একটা ভালো শুরু করে না। এবার খারাপ শুরু করেও তারা কিন্তু 4 নম্বর পজিশনে এই মুহূর্তে রয়েছে। তাই তিনি বলছেন যদি মুম্বাই ইন্ডিয়ান্স এই জিনিসটা করতে পারে, কলকাতাও কিন্তু করতে পারে। আমাদের ভালো ভালো ক্রিকেটার রয়েছে, তাদেরকে একটাই করতে হবে, সেটা হচ্ছে তাদের যে ট্যালেন্টটা সেটা সবুজ গালিচায় কার্যকর করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, এবং যদি তাদের সেরা খেলাটা তারা খেলেন তাহলে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আর একই সঙ্গে পরীক্ষা হবে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফদেরও। চন্দ্রকান্ত পণ্ডিত তিনি ম্যাসিভ চাপে রয়েছেন, হিউজ চাপে রয়েছেন। একই সঙ্গে ডোয়েন ব্রাভো তিনি কি করছেন জানি না, জানা নেই। তিনি তার ভূমিকা গৌতম গম্ভীরের জায়গায় তাকে নেওয়া হয়েছিল, তার ভূমিকা সম্পর্কেও সঠিকভাবে জানা নেই। টিমটা কে চালাচ্ছেন, টিমটা কি চন্দ্রকান্ত পণ্ডিত চালাচ্ছেন না ডোয়েন ব্রাভো চালাচ্ছেন, তার কি ইনপুটস রয়েছে ডোয়েন ব্রাভোর। আজকে সর্বশক্তি নিয়ে নামতে চাইবে কলকাতা নাইট রাইডার্স, এবং অবশ্যই কোচিং স্টাফদের মধ্যে অভিষেক নায়ার যাকে রিসেন্টলি নেওয়া হয়েছে তারও ইনপুটস থাকবে। তিনি একে একে গিয়ে কথা বলেছেন, অটিস গিবসন রয়েছে, তাদের সম্মিলিত গেম প্ল্যান এবং একটাই ডায়লগ শাহরুখ খানের যেটা বার্তা হিসেবে এসছে সেটা হচ্ছে যে বিপদের সময় দলগত সংহতি বাড়ে। শাহরুখের এই বার্তা নিয়ে আজকে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। দেখা যাক জারাকে হারিয়ে বীরের চওড়া হাসি দেখা যায় কিনা। একদমই তাই, এবং সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম পাঞ্জাবের মাঠে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে ব্যাট হাতে সেভাবে দাগ কাটতে দেখা যায়নি। আজকে ইডেনে বাড়তি নজর তো শ্রেয়াসের দিকেও থাকছে। অবশ্যই শ্রেয়াসের দিকে থাকছে, এবং আমি প্রথমেই বললাম যে এই যে দ্বৈরথটা পাঞ্জাব বনাম কলকাতা, একটা সময় বীর দ্বারা লড়াই বলা হতো, এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল সন্ধ্যা ইডেন গার্ডেন্সে যে আওয়াজটা শুনলাম সেটা কিন্তু সেই বীরজারাকে ছাপিয়ে এই মুহূর্তে হয়েছে শ্রেয়াস বনাম কলকাতা নাইট রাইডার্স। খুব সিম্পল ইকুয়েশন, কারণ শ্রেয়াস আইয়ার কেকেআরের ক্যাপ্টেন ছিলেন, তার ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে রিটেন করা হয়নি, যেখানে ভেঙ্কটেশ আইয়ারের মতো ক্রিকেটারকে 23 কোটি দিয়ে রিটেন করা হয়েছে। তাই শ্রেয়াসের একটা ক্ষোভ কিন্তু রয়েছে, এবং তিনি আনঅফিসিয়ালি জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে যে সম্মানটা প্রাপ্য ছিল আমার, সেই সম্মানটা কিন্তু দেয়নি কলকাতা নাইট রাইডার্স। তাই আজকে শ্রেয়াস চাইবে নিজের সেরা খেলাটা খেলতে। আমি আরো একবার বলছি যে গতকাল সন্ধ্যাবেলায় তিনি শুধু নকিং করে গিয়েছেন, দেখে মনে হচ্ছিল ঠিক 2003-এর সচিন টেন্ডুলকার। তাই আজকে শ্রেয়াসের জন্য আলাদা গেম প্ল্যান করে নামতে হবে কেকেআর বোলারদের, যারা খেলবেন। যেসব বোলাররা রয়েছেন, অ্যান্ড্রিক নরকিয়া আজকে সম্ভবত খেলতে পারেন। যদি নরকিয়া খেলেন অবশ্যই এটা ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য, এবং যেসব স্পিনাররা রয়েছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, তাদেরও কিন্তু মাস্টার প্ল্যান করতে হবে শ্রেয়াস ঝড় যাতে আসছে না পড়ে এই ইডেন গার্ডেন্সে। একদমই, অর্থাৎ ইডেন তৈরি, শ্রেয়াসদের জবাব দিতে নাইটদেরও নকশা তৈরি ইতিমধ্যেই। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি, অবশ্যই ম্যাচের দিকে নজর থাকবে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।